আসির, আমার বাজার আসির, আমারে মাফ করে দিস বাজার। মঞ্চ থেকে টেলিভিশন, সঙ্গীত থেকে চলচ্চিত্র, সব মাধ্যমেই আছে তার পদচারণা। আমি কোন ফুলেতে পারি দেব। ফজলুর রহমান বাবু, পর্দায় তার অভিনয় মন্ত্রমুগ্ধ করে দর্শকদের। তার করা এক একটি চরিত্র যেন খুব কাছের, খুব আপন, খুব চেনা। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা। ২৪ জুলাই আগস্টের আন্দোলনে যে পরিবর্তন শুরু হয়েছে, সংস্কৃতি অঙ্গনেও তার হাওয়া লেগেছে। ৬বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা মনে করেন সেখান থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি নাটক, চলচ্চিত্র, সঙ্গীত। সামাজিক এবং রাজনৈতিকভাবে একটা দেশ যখন অস্থিরতার ভেতর দিয়ে যায় তখন আসলে কোনো কিছুই ঠিকঠাক হতে যায় না। সেটা আপনি শিল্পচর্চা বলেন, সাহিত্য চর্চা বলেন, নাট্যচর্চা বলেন, সংস্কৃতি চর্চা বলেন বা আমাদের উৎপাদনমুখী শিল্প বলেন, কোনোটাই আসলে ঠিকঠাক হতে যায় না। দীর্ঘ সময় ছোট পর্দায় কাজ করা এই অভিনেতা বললেন, নাটক তার জায়গা হারিয়েছে, সাথে কমেছে নির্মাণের সংখ্যাটাও। আমরা টেলিভিশন নাটক বলতে মূলত একক নাটক বুঝি, এছাড়া কিছু সিরিয়ালও হয়। তো সিরিয়ালের এক ধরনের সিরিয়াল নাটকের এক ধরনের বৈশিষ্ট্য চরিত্র আছে, সেটার কথা বললাম না। তবে একক নাটক আগে যে পরিমাণে হতো এখন সেই পরিমাণে নাটক হয় না। ফজলুর রহমান বাবুর মতে অকাল মৃত্যু যেন বারবার বাংলা চলচ্চিত্রকে থামিয়ে দিয়েছে। জহির রায়হান থেকে শুরু করে জাফর ইকবাল, সালমান শাহ, সোহেল চৌধুরী কিংবা মান্না, সবার মৃত্যুতেই সিনেমায় তৈরি হয়েছে সংকট। আমাদের সালমান শাহ অভিনেতাদের মধ্যে আমাদের হিরো, একটা অসম্ভব একটা গুণী ছেলে, আমরা তাকে হারিয়েছি এবং অকাল মৃত্যু হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের চলচ্চিত্রের কোথায় যেন একটা অশনি একটা ব্যাপার আছে। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি। ৬৫ বছরের জীবনে ৪২ বছরই কাটিয়েছেন অভিনয়ের সাথে। অভিনেতা বললেন, বাকি জীবনটাও কাটাতে চান লাইট, ক্যামেরা, অ্যাকশনে। হিন্দু বালাগো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে।